আজ মর্নিং এর সব থেকে সুন্দরী হচ্ছে ইনি। গাইস, এই হলো নবদ্বীপের সব থেকে বড় পদ্ম বাগান। বলো সঞ্জিত দা, কেমন আছো? ভালো আছি। তোমার কাছে কত প্রজাতির পদ্ম আছে? আমার কাছে 80-র উপরে প্লাস আছে। 80-র। হ্যালো গাইজ, আমি উৎসব আর ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গাইজ, আজকে দেখাবো আমাদের ছাদে কি কি ফুল ফুটেছে আর আজকে সারাদিন কি করব সেটাই আজকের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে ছাদে কিন্তু অনেক রকমের ফুল ফুটেছে আর অনেক ফুল ফুটেছে, অনেক ভালো ভালো আইডির ফুল ফুটেছে, সেটাই মনে ভাবলাম যে তোমাদের সঙ্গে আজকে শেয়ার করি। চলো দেখে নেওয়া যাক যে কি কি ফুল আজকে ফুটেছে আর কি কি আইডির পদ্ম ফুল। প্রথমেই দেখাবো হচ্ছে, দেখো এটা হচ্ছে পিঙ্ক ক্লাউড। আমি কিছুদিন আগে এটা দেখিয়েছিলাম যে প্রচুর কুড়ি হয়েছে গাছটায়, এখনো অনেক কুড়ি আছে। আর আজকেই সকালে এসে দেখছি যে এই ফুলগুলো ফুটেছে। কালারটা দেখো আর ফুলের শেপটা দেখো কত সুন্দর, দুটো ফুল ফুটেছে। আর এই যে কুড়ি আছে, ওই যে ওইদিকে একটা কুড়ি আছে, এইখানে একটা কুড়ি আছে, আর এর সামনেই আছে একটা, এটার আইডিটা আমি বলতে পারছি না। তো খুব মিষ্টি দেখো কালারটা, আর ফুলটা একটু এখন মানে ভালো হয়নি ফুলটা, এর পরের ফুল হয়তো ভালো হবে। এই যে একখানা কুড়ি, আর এই দেখো এইদিকে ছোট্ট একটা কুড়ি আছে, আবার ওই দিকে দুটো কুড়ি আছে ছোট্ট ছোট্ট। এইটা হচ্ছে একটা মাইক্রো ভ্যারাইটির পদ্ম, খুব ছোট ফুল হয় আর অনেক সুন্দর হয়। কয়েকদিনের মধ্যে এটা ফুটবে, তখন শেয়ার করব যে এটার ফুলটা, এটা কিন্তু একদম ডিপ লাল রঙের আসে এই ফুলের কালারটা। তো দারুণ একটা ভ্যারাইটি এইটা। ফাইনালি চলে এসেছি ময়ূরী এই পদ্মটার নাম। গাছের গ্রোথ দেখো কত সুন্দর, আর পাতার নিচে কিন্তু ওই যে আবার একটা কুড়ি নিয়ে হাজির হয়ে গেছে। এইখানে এই যে একটা কুড়ি আছে, আর এই যে আছে হচ্ছে ফুল। দেখো ফুলটা কত পাপড়ি, অনেক পাপড়ি এই ফুলটার মধ্যে, আর অনেকটাই সুন্দর এই ফুলটা। এর নাম হচ্ছে ময়ূরী। তো যেমনি নাম তেমনি কিন্তু দেখতেও সুন্দর, আর প্রচুর ঠাসা পাপড়িতে বোঝাই। এরপরে দেখাবো একটা খুব প্রিয় একটা ফুল ফুটেছে সেটার। আর গাছের গ্রোথ তোমরা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর। আমার পাশে কিন্তু এই যে একটা আছে জুলিয়েট এর নাম। এর কিন্তু এর আগে 3-4টে ফুল হয়ে গেছে, আবার নতুন 4খানা কুড়ি দেখো গাছে আছে। একই সঙ্গে এখানে দুজনা, এখানে আছে দুইজনা। আজ মর্নিং এর সব থেকে সুন্দরী হচ্ছে ইনি। এনার আইডিটা যত সম্ভব হোয়াটসঅ্যাপ হবে। তো দেখো আমার আইডিটা আইডেন্টিফাই করতে পারছি না, আমি যার কাছ থেকে নিয়েছিলাম তাকে আমি ফুলের ছবিটা পাঠালাম, দেখি কি বলে, তারপরে আবার জানাবো নেক্সট কোনো একটা ব্লগে তোমাদের। আর কালারটা দেখো ফুলের, আর খুব সুন্দর। আর গাছটা কিন্তু খুব একটা বড় হয়নি, কিন্তু ফুলটা দারুণ একদম দেখতে। আজকে সকালটা এর জন্যই মনে হয় এত সুন্দর হয়েছে আমার মনে হচ্ছে। এই যে একজন আছে, ইনি হচ্ছে 2 দিন হয়ে গেছে ফুটেছে। তো এনার নাম হচ্ছে D9। আর এর থেকেই দুটো আজকে এখানে দুটো হচ্ছে রানার আছে। তো এই দুটো একজনকে আমাকে দিতে হবে, আজকে দেখিবি, সে আসবে হয়তো নিয়ে যাবে। আর এইখানে একটা আছে, দেখো গাছের পাতাটা দেখো কত সুন্দর, পুরো ছাতার মতো হয়ে আছে একদম, একে পুরো একদম ছাতার মতো রেখে দিয়েছে নিচে। এর নামটাও আমি জানি না, ফুল হোক অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যে এটা কি আইডি। সো গাইস, তোমাদের তো দেখালাম আজকে কি কি ফুল ফুটেছে। এবার আজকে হচ্ছে বিকেলে যাব, সঞ্জিতদার বাড়ি যাওয়ার কথা আছে। সঞ্জিতদার বাড়িতেও প্রচুর পদ্ম আছে, সঞ্জিতদার কাছে প্রায় 100 ভ্যারাইটি আছে। তো সঞ্জিতদার বাড়িতেও আমি আজকে তোমাদের দেখাবো যে কত পদ্ম হয়েছে। ঠিক আছে, একদম বিকেল বেলাতে সঞ্জিতদার বাড়ি গিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। গাইস, এই হলো নবদ্বীপের সব থেকে বড় পদ্ম বাগান। আর আমি এসেছি আজকে এক দাদার বাড়ি, তার সঙ্গে তোমাদের পরিচয় করাবো। এই হচ্ছে সঞ্জিত দা। বলো সঞ্জিত দা, কেমন আছো? ভালো আছি। তোমার কাছে কত প্রজাতির পদ্ম আছে? আমার কাছে 80-র উপরে প্লাস আছে। 80-র উপরে পদ্ম আছে। এই পদ্ম কিভাবে তুমি পরিচর্যা করছো? গাছে প্রতিদিন না হলো একদিন দুদিন ছাড়া ছাড়া গাছে জল দিতে হয়, কারণ প্রচুর রোদের কারণে গাছের জল। আর এই পদ্মতে কি রাসায়নিক সার ব্যবহার করো তুমি? না, আমি কোনো রকমের রাসায়নিক সার ব্যবহার করি না। মাটি কিভাবে তৈরি করেছিলে? মাটি তৈরি করেছি খোল, সরিষার খোল, গোবর সার আর মাটি। এই যে তুমি যে জল দাও পদ্ম গাছে প্রত্যেকদিন বিকাল বেলায়, তোমার কতটা সময় ব্যয় হয়? আমার প্রতিদিন দুপুরবেলা 12টার জল আসলে 12টা থেকে 1টা পর্যন্ত, আর 4:30 থেকে 5:30 পর্যন্ত। এই যে তোমার পাশে যে পদ্মটা দেখতে পাচ্ছি, তোমার সমান প্রায় লম্বা পদ্ম গাছটা, এটা আইডিটা কি আছে? এটার আইডি D1। D1। কালারটা দেখো পুরো একদম পিঙ্ক আর অনেক বড়, আমি হাতে ধরে আছি তো বুঝতে পারছো। এই গাছটা কতদিন বয়স হচ্ছে তোমার? এটা ফেব্রুয়ারি মাসে বসানো আছে। ফেব্রুয়ারি। তুমি কি এই পদ্মের টিউবার বিক্রি করো? হ্যাঁ, আমি এই পদ্মের টিউবার সেল করি। যদি কেউ তোমার থেকে এই টিউবার নিতে চায় কিভাবে যোগাযোগ করবে?
আমার ফেসবুক আইডি নাম আছে সঞ্জিত পাল। হুম। আর আমাদের যে দাদা উস্তব দা, তার সাথে যোগাযোগ করলেও আমাকে পেয়ে যাবে। এই হচ্ছে সঞ্জিতদার বাগানের সব থেকে বড় পদ্ম গাছ, যেটা আমার বাড়িতেও ফুল আমি দেখিয়েছি। এটা হচ্ছে আইডিটা আখিলা। তো গাছ দেখো সঞ্জিত, একবার দাঁড়াও তো গাছটা সাইডে দেখি। দেখো তোমরা একবার দেখো গাছটা, সঞ্জিতদার থেকে না হলেও ফুলটা এক বিক ওপরে আছে। আর এই যে সঞ্জিতদা দেখো কোনো ইটের ওপরে না দাঁড়িয়ে আছে, না গামলার ওপরে দাঁড়িয়ে আছে। এই যে এই পদ্মটা, তুমি এই পদ্ম চাষ করছো কতদিন হয়েছে, ক বছর থেকে করছো? 2023 থেকে করছি। 2023 থেকে প্রথম শুরু করেছো, কিন্তু একদিনে তো তোমার সব পদ্ম দেখানো অসম্ভব। এটা হচ্ছে দোতলার ছাদে আছে, আর এই গাছটা প্রায় একতলার সমান লম্বায় আছে। গাইস, এইটা হচ্ছে D1 পদ্ম। দেখো পদ্মর গাছের গ্রোথ দেখো, মাটি এত সুন্দর ভালোভাবে মাটি তৈরি করেছে। তো নেক্সট কোনো একটা ভিডিওতে সঞ্জিতদার বাগানে কিভাবে মাটি তৈরি করেছে, এখন জল দিচ্ছে, একটু ব্যস্ত আছে। এই যে এইটা হচ্ছে, এটা নাম কি গো? হোয়াইট মিরাকেল না? এটা হচ্ছে হোয়াইট মিরাকেল। এটা কালকে ফুটবে ফুলটা, দেখো কত ফুল। এই যে এইগুলো কিন্তু সব ফুল ছিল, বাট এগুলো রেখে দিলে গাছের গ্রোথ কমে যাবে, এর জন্য এগুলো ছিঁড়ে বা কেটে ফেলে দেওয়া হয়েছে। আর এই যে এইটা হচ্ছে সব থেকে বড় পদ্ম, তাই তো তোমার বাগানের? এইটা ফুলটা এটা নষ্ট হয়ে গেছে, তাও দেখো ফুলটা একবার আমি হাতে ধরেছি, দেখো আমার থাবাতে ধরছে না, দুটো ফুল হয়েছিল। এটা 2-1 দিনের মধ্যেই ফুটবে। এটার আইডিটা কি আছে গো? এটার আইডি আছে কামিল্লা। দেখো আমি একদম ছাদের প্রায় শেষ মুহূর্তের দিকে দাঁড়িয়ে আছি। এটা দোতলার ছাদ, এখনো নিচে আছে। একদিনে অসম্ভব দেখানো এত পদ্ম গাছ। এইটা মাইক্রোটা হচ্ছে অ্যাপেক্স 16, তাই তো? এটা কুড়ি দেখো গাছে কত। হ্যাঁ, এইটা আছে পিঙ্ক ক্লাউড, দারুণ ব্লুমার এই ফুলটা। এই যে এইটা হচ্ছে শ্বেতাম্বর। এই ফুলটা আমি আজকে দেখেছিলাম ভিডিওতে, আমি দেখে ক্রাশ খেয়ে গেছিলাম, কিন্তু আমার বাড়িতেও আছে। এত সুন্দর হয়নি আমার ফুলটাও, সঞ্জিতদার হাতে জাদু আছে একটা। গাইস, এই আইডিটা হচ্ছে সঞ্জিতদার নিজের হাইব্রিড তৈরি S1, তাই তো না? SA1 এই আইডিটা। ভীষণ ভালো ফুল, আমি আজকে দেখাতে পাচ্ছি না। এই গাছটায় প্রচুর, একদম প্রথম থেকে আমি দেখে আসছি যে প্রচুর ফুল হচ্ছে এই গাছটায়। আর গাছটা একটু পোকা লেগে গেছিলো মাঝের দিকে, তো তখন নষ্ট হয়ে গেছে, একটু পোকায় খেয়ে নিয়েছে। আর প্রচুর কুড়ি এসেছিলো এই গাছটায়, আমি একবার এসেছিলাম তখন এই 9টা না 10টা কুড়ি ছিল, গুনেছিলাম। এটা কি গো আইডিটা? এই একটা খুব সুন্দর কালারটা। গাইস, ফাইনালি দোতলার ওপরে যত পদ্ম গাছ আছে সব দেখালাম। তো দাদা আজকে একটু ব্যস্ত আছে, নেক্সট যে ভিডিওটা আমি করব সেখানে কিভাবে মাটি তৈরি করেছিল প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জানানো হবে। আর আমার পেছনে আছে দেখো, আমার থেকে কত হাইট হয়ে গেছে আখিলাটা। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যদি কেউ এই পদ্মের টিউবার কিনতে চাও অবশ্যই যোগাযোগ করবে। সঞ্জিতদার ফেসবুকের নাম হচ্ছে সঞ্জিত পাল নামে ফেসবুক আছে, সেখানে তোমরা মেসেজ করতে পারো। দাদার সঙ্গে কোনো বিষয় সম্বন্ধে জানার থাকলে পদ্মের, তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। আর আমার ফেসবুক তো তোমরা জানোই যে কী নামে আছে, নতুন করে আর কি বলবো। ঠিক আছে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।